শুধুমাত্র কেমনে ক্ষমতাটা একটু বাড়াইতে পারবো মৌলবীনি খালি সেই প্রসেসিং এ ব্যস্ত আছে। তবে মনে রেখো এক মাকে শীত যায় না। কথা কি সঠিক না বেঠিক বলেন? আহলে সুন্নাতুল জামাতের 65% কে মাইনাস ফর্মুলা রাখা তোমরা মনে করতেছো তোমরা তেল্লা মতো তেল দিয়া বেশি দিন টেকসই হয়ে যাইবে গা। আল্লাহর ধরা কিন্তু নরম না, খুদাই গজব নাই মাইব। কারণ কেন? তোমরা 2 বছরের ভিতরে 97টা মাজার ভাঙছো। আল্লাহর গজব আসবে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপরে খুদাই গজব করে আসতেছে। কেবল ক্ষেতের ইটা ক্ষেত ভাঙবে ইনশাআল্লাহ, আমি দেখে যাব। খাজা গরিবে নওয়াজের আব্বার নাম কি মনে আছে না আপনাদের? মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমার নামটা কি? তাহলে আমার আম্মা খুব বুদ্ধিগিরা নামটা রাখছে না? আলহামদুলিল্লাহ। কথা কি লেগে একটা তাবাররুক তো আছে। তাকাসসুস যেহেতু আমি গিয়াসউদ্দিন, একটা হিসাব নিকাশ তো তা আমি যার ওয়াজ করতেছি যদি ওনার আব্বাজানকে স্মরণ না করি, এটা হক আদায় হবে না। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলা না। হ্যাঁ, গাছের গোড়ায় আপনি সন্তান এলএলবি পাশ করতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, আপনার বাবা কৃষক হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার বাবা অনেক সম্মানী। কথা বলে ঠিক না? আমার পরিষ্কার কথা আর কি, এই জন্য আমি স্মরণ করলাম। অবশ্যই তিনি মাদারজাত ওলি, অবশ্য সম্মান, কিন্তু বাবাকে তো মনে রাখতে হবে। বাবার নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান হলো উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা, আল্লাহু আকবার বলবেন না? ওনার আব্বা আম্মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা, বাবা মা যার থাকে না, সংসারে হাল ধরতে হয় কি হয় না? যত কিছু আমরা যেভাবে আগে ঘুরছি, মনে মনে ভাবছি যে আব্বা বাজার করে নিয়ে আসবো, আমাদের টেনশন। আর বাবা যখন চলে যায় তখন মনে মনে ভাবতেছি, আরে ঘরে বলি যে কি কি নাই একটা তালিকা লিখে দাও। এত বড় তালিকা লিখে দেয়, দোকান থেকে যায় বস্তা বইরা আইন না। যখন একদিন আনি তখনই ক্লান্ত হয়ে যায়, পরের দিন একটা ছেলে ভাড়াই দেই, আরেকদিন দোকানদারে ফোন দিয়া যায়, আরেকজনকে পাঠায়। আর আমার বাপে তো এগুলা প্রতিদিন হাতে কইরা গেছে। আরে 10 টাকা ভাড়া না লাগবে, এই জন্য 10 টাকার ভাড়া না নিয়া 10 টাকা দিয়া সন্তানের জন্য কয়েকটা কলা কিনে আনছে। আমার পুলা খাইলে প্রোটিন হবে, এভাবে হাতের মধ্যে 2 হাতে ধরে ব্যাগ নিয়া আমার বাপ বাজার করে আইন না আমাদেরকে মানুষ করছে। এটা কি ভুললা গেলে চলবো? আর এটা বললে কি আমার লজ্জার কোনো ব্যাপার আছে? মা কি জিনিস? মা কইছে ফুত তোর আব্বা তো খাইছে না, তোর আব্বারে লইয়া খামু। অথচ ফুতাইত্রে পেট ভইরা ভাত খাওয়াইছে, ছেলে মেয়েগুলাকে পেট ভইরা ভাত খাওয়াইছে। খবর নিয়ে দেখলাম পাতিলের ভিতরে আর খাবার। এটার নাম মা বাপ। এই জন্য আমি মা বাপকে স্মরণ করলাম। আলহামদুলিল্লাহ জোরে বল। বাবা মা যখন চলে গেছে, সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জমা ছিল, হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন। আর যা হয়, যা উৎপাদন হয় তা দিয়া সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসলেন। দরবেশ আসার পরে তখন দরবেশে চেহারার দিকে তাকিয়ে হযরতে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে ওনাকে মেহমানদারি করলেন। আজকে যে আমি আসছি, ঘরে ঢোকার সাথে সাথে ফল নিয়ে আইছে। স্মরণ করতেইব, শুকরিয়া আদায় করতে হবে। আর বিশ্বাস করেন কিনা জানি না, বললে তোর অসুবিধা নাই। এতগুলা ফল টল খাওয়ায় যখন খাবার রুমে নিছে, যাইয়া দিয়ে এত বড় খাসি পুরাটা একদম মনে হয়েছে যে আমি আপনার আমাদের জামাই রে কি কর, বিয়ে করতে যাচ্ছে তারে কি কর, দুলা মনে হয়েছে দুলা আইছে যে একবার খাসি একটা দিয়া মাছটা চিংড়ি মাছ দিয়ে অনেক বড় একটা আয়োজন করেছে। আপনি সাথে আসলেন না? হাত তোলেন, সাক্ষী রাখছি। মারহাবা চেয়ারম্যান সাহেব সাক্ষী রাখছি। আমার ভাইয়েরা, এরপরে খাওয়া দাওয়া করলাম, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ওই দরবেশকে যখন ফল খাওয়ালো, দরবেশ তখন ডাক দিয়ে কয়, তোমার নাম কি? মুঈনুদ্দিন তো প্রথম নাম ছিল না। তিনি বলতেছেন, আমার নাম হলো হাসান। বলেন না সুবহানাল্লাহ। নামটা কি বলছে? আমি এখান থেকে ধরো উদ্দেশ্য যে এই বাচ্চারা যেন ইতিহাস জানে।
এখান থেকে ওয়াজটা দেওয়ার উদ্দেশ্য হলো কিশোর বয়সের পোলাপান যেন ইতিহাস জানে, কারণ আমরা কিন্তু অনেকভাবে ইতিহাস ভুলে যাচ্ছি। এই ওয়াজ কিন্তু হয় না, বিভিন্ন ওয়াজ হয়, বাট এই ইতিহাসগুলো গোড়ার থেকে তোলা হয় না। কারামত বলে আমরা ওয়াজ শেষ করে ফেলি। জিজ্ঞেস করছে তোমার নাম কি বাবা, তোমার নাম কি? কয় আমার নাম হাসান। দরবেশ বলতেছে তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। বাস আমি খাইলাম, শুকরিয়া আদায় করছি, যারা খাওয়াইছে এরা কি একটু শান্তি পাইতেছে না? খাজা গরিবে নওয়াজের ওই হাসান মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মনের ভিতরে একটা শান্তি লেগে গেছে। এখন দরবেশ বলতেছে এই লোকটার কাছে আসলাম, না চাহিতেই আমাকে খাবার দিল, আমি এটা ঋণ কিভাবে শোধ করব। তখন তিনি ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন, রুটি বের করে রুটিটা চাপা দিলেন, চাপা দিয়া ওই হাসানকে খাওয়ায় দিলেন। খাওয়ায় দেওয়ার পরে জিজ্ঞেস করছে বাবা আপনার নাম কি? তাই আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহি আলাইহি। ইতিহাস খাজা গরিবে নওয়াজের কথা চলছে, শেষ পর্যন্ত যাবেন কিন্তু ইনশাল্লাহ। আমার ফালায় কেউ যায় না, আমি প্রথম দিকে ধরছি বোকামি কইরা, কিন্তু প্রেমের সাথে ধরছি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর ওলিদের জবানের ভিতর থেকে কোনো চাবায়া জিনিস যদি বের করে অথবা তিনি খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি রাখে, সূরুল মুমিনের শেফা। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের উচ্ছিষ্ট হলো শেফা, রোগের কারণ হয়। এই কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা তুফান শুরু হয়েছে। কি তুফান শুরু হয়েছে? বাড়ি আর ভালো লাগে না, জায়গা জমি আর ভালো লাগে না, কাজকর্ম আর ভালো লাগে না। ওই চাবানি খাওয়ার পর ভিতরে একটা তুফান শুরু হয়েছে। এটাকে বলা হয় আধ্যাত্মিক প্রেমের তুফান। রসুল বলেন শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারেফত হলো আমার গোপন রহস্য। তা আমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা ডাইরেক্ট ভিতরে মানে পাগল হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজের ভিতরে একটা প্রেম দুলতেছে, কোনো কিছুই ভাল লাগে না, সব ছাইরা দিয়া তিনি চলে গেলেন বুখারা। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যে গেলেন, সেখানে ওনার সাথে একজন লোক ছিলেন সফর সঙ্গী, ওনার নাম হলো কুতুবউদ্দিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে একটু চোখ লাগালেন, ভিতরে ভিতরে একটু মদিনা দেখার জন্য ওনার মনটা পাগল হয়ে গেছে। এই মদিনা যেতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মদিনায় চলে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ওনার একটু চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমের ঘরে হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে হাজির হয়ে গেলেন। আচ্ছা নবীরে যে স্বপ্নে দেখে, সে কি সত্য দেখলো না মিথ্যা দেখলো? নবীকে দেখলে জাহান্নামের আগুন, আরো জোরে জাহান্নামের আগুন। বাস স্বপ্নে এসে রাসূল কি বললেন? তোমার নাম মুইন। তোমার নাম কি? মুইন অর্থ কি? সাহায্যকারী। মুইন অর্থ কি? তুমি এখান থেকে হিন্দুলে যাবে, সেখানে দিনের কথা বলার কেউ নাই, সব দিন বহির্ভূত। তুমি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে দিনকে সাহায্য করবে। ওনার নাম মঈনুদ্দিন, দিনের সাহায্যকারী, দিনের। তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে
মনে মনে ভাবতেছেন, আমি যে স্বপ্নে দেখলাম রসুল আমাকে বলল হিন্দুলের জন্য, আমি তো সেই এলাকায় কখনো যাই নাই, রুট ম্যাপ তো আমি জানি না। যেমন আজকে যে আমি আসছি 12 হাট দিয়ে এইদিকে ঢুকে আসছি, আসার সময় রুট ম্যাপ কত কিলোমিটার, এত কিলোমিটার, ওই দিক দিয়ে আসলে কত, এত কিলোমিটার। দেখলাম যেখানে কিলোমিটার কম, এই দিকে ঢুকে গেলাম, নিরিবিলি আইসা বললাম গাড়ি ঘোড়া কম। তো খাজা গরিব নওয়াজ বলতেছে, রসুল যে আমাকে বলল হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না, আমি যাব কিভাবে? কুতুবউদ্দিনকে নিয়ে ব্যাখ্যা করতেছেন। এখন আসলেই তো কথা, যাবে কিভাবে? তখন তিনি আবার চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। গভীর মনোযোগ, হাইরে হযরত খাজা গরিব নওয়াজ যখন আগে রাতের স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে, ভাগ্যটা কত ভালো রে। ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কি প্রেমের সোদা পান করে গেছে। আরে মদিনা তো আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহকে আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আবার আল্লাহ বলে, তুমি যদি না জানো, যিনি জানে তাকে জিজ্ঞেস করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিব নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমাইয়া গেলেন। আমার নবী আমার স্বপ্নে যে আইসা বলছি হিন্দুলে যাওয়ার জন্য, আমি তো চিনি না। এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমায়া গেলেন। আহা, তিনি যেই মাত্র ঘুমায়া গেল, ঘুমের করে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশেকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে? এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দরুদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি, কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই, পয়সা নাই, হাজিদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিকছড়ি ভাঙ্গা করে পয়সা কান্দে আর দুরুদ পিরা পিরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার ঘরে এসে দিদার দিয়ে গেছি। এমন পাগল আছে না? আমার বাবারা, হযরতে খাজা গরিব নওয়াজ যখন তিনি আবার রওজা মুবারকের পানে ঘুমায়া গেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার এসে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিব নওয়াজ বলে, আমি স্বপ্ন দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া যায় নাই, আমাকে আমার নবী ঘুমের করে একটা আনার ফল দিয়া গেছে। আরো বড় করে কেন আল্লাহু আকবার। কি ফল দিয়া গেছে? একটা আনার ফল দিয়া গেছে। হায়রে, ওই আনার ফলটা যখন দিয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা একটু মন খুলে পরে নবী খুশি হয়ে যাব। কিন্তু মদিনাওয়ালা রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে,
অন্তর জুড়ে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোনো দুঃখ হইল না তার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো না তাহার মনে আর কোনো হায় আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলো মদিনা মদিনা বলে জিকির করে রে বলুন সোনারে মদিনা ও বহু দূরে সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা রে কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও হাত চুমুকেতে বাড়িয়ে দাও হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বললো সোনারে মদিনা বহু দূরে সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা হাই রে ফটিকছড়ির বন্ধু ও হাটহাজারীর বাবা এনায়তপুরের বাবা কি বাঁচাই বলবো আমার নবীজি স্বপ্নে সে আনার ফল দিয়া গেছে আমার নবী বলেন এই আমার নবী কয় মান্দ্র আনি ফিল মানাম ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি আমার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমার এই সত্যই দেখলো শয়তান বাবার সুরত ধরতে পারে না নানার সুরত ধরতে পারে কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী দুনিয়ার কোন মানুষের মতো না হাত তুলে বলো ঠিক না বেটা আমার নবীর সঙ্গে সৃষ্টি জগতের আল্লাহর সঙ্গে যেমন করে সৃষ্টি জগতের কারো কোনো তুলনা নাই আল্লাহর সঙ্গে যেমন লাইসা আল্লাহর সঙ্গে যেমন কোনো তুলনা নাই বেনজির বেমিসাল আল্লাহ খালেক আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না আল্লাহর সঙ্গে যেমন কাউকে তুলনা করলে শিরক হয়ে যাবে সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে যদি কাউকে তুলনা করে সে বেঈমান হয়ে যাবে আমার ভাইয়েরা নবীজি স্বপ্নে হাটহাজারীতে দেখা দেওয়ার ক্ষমতা আছে না নাই
হাত তুলে বলেন আছে না নাই? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? 3 ভাষায় হাত তুলে রাখো ইনশাআল্লাহ। বিশ্বাস করো। আমরা রাসূল দেখতে চাই কি চাই না? নবীর মহব্বত দরকার আছে কি না? আরে আমি তো বলছি না, আমাকে তো বিষয় দিচ্ছেন লম্বা। আমি শুরু থেকে ওয়াজ ধরলাম, আমার নবীজি বলতেছেন, হে মঈনুদ্দিন, আমি তোমাকে রুটম্যাপ দিয়ে গেলাম, সাথে একটা আনার ফল দিয়ে গেলাম। ইব্রাহিম কান্তুজি রহমতুল্লাহ আলাই সিবনি খাওয়ায় বানাইছে পাগল, আর আমার নবী স্বপ্নে এসে আনার ফল দিয়া জাগা মতো ফাটাইতেছে। খাজা গরিবে নামাজ বলেন, ওয়াল্লাহে তাআলা, আমি যখন ঘুম থেকে উঠলাম, আমি স্বপ্নে দেখেছি রসুল আনার ফল দিয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে দেখলাম আনার ফল আমার পাশে পড়ে আছে। এই বিশ্বাস আপনাদের আসেনি? আরো বড় করে আছে কি? হায় হায়, শুধুমাত্র তাই নেই, খাজা গরিবে নামাজ বলছিলেন, আমি চোখ বন্ধ করার পরে আমার মুখের ভিতরে কে যেন এসে কয়েকবার থুতু মুবারক দিলেন। আমি যখন চোখটা খুললাম, খুলে দেখলাম এই সেই থুতু মুবারকের স্বাদ আমার জিহ্বায় লাগতেছে। প্রেম তো বুঝি না আমরা, আমরা নগদ বুঝি, বাকি বুঝি না। আরে বেটা, আধ্যাত্মিক সব আখিরাতের জন্য রেখে দাও না। কথা বলেন ঠিক না বেটে? হযরত খাজা গরিবে নওয়াজ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখেন আনার ফলটা মাথার পাশে পড়ে আছে। রে তিনি আনার ফলটা হাতের মোবারকের মধ্যে নিলেন। এ যেন আনার ফল না, যেন জীবন্ত একটা রুট ম্যাপ আমার নবী হাতে তুলে দিয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নিয়ে সোজা চলে গেছি। তিনি চলে গেছেন লাহোরে। লাহোর থেকে যখন তিনি পা নামাইলেন, ওনার চেহারা এত সুন্দর, ওনার চেহারা এত সুন্দর। আমার নবী, আপনার নবী রহমতুল আলামিন কি প্রেম সুধা পান করাইয়া দিলেন। চেহারা এত সুন্দর আর মুখের লেসান এত চমৎকার। আমার নবী, আপনার নবী যখন ইন্দিমিন টাইমে তিনি যখন মুখের ভিতরে যখন আনার ফলটা দিয়ে গেলেন, তিনি সেই জায়গার মধ্যে চলে গেলেন। ওখান থেকে যখন তিনি নামলেন, তার চেহারা দেখে দেখে অসংখ্য মানুষ প্রেমের সুধা পান করতে শুরু করলেন। কারণ তিনি ওই জায়গার মধ্যে কদম রাখার আগে ওই জায়গার ভিতরে গঞ্জবর্ষ রহমতুল্লাহ আলাইহির মাজার বিদ্যমান ছিল। তার মানে বোঝা গেল ওই জায়গার ভিতরে আধ্যাত্মিক একজন সম্রাট শোয়া ছিল। বাংলাম না, ওইদিকে যাইলাম না, এটা আবার আরেকদিকে জায়গা আর কি। হ্যাঁ বন্ধুগণ, প্রেমিকের সংখ্যা বাড়তে বাড়তে 40। কয়জন? সেখান থেকে দিল্লিতে আসার পর সেখানের মধ্যে একজন রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ রায়। ইতিহাস কিন্তু কথা বলে। ওই দিকে যাওয়ার আগে একটু ঘটনাটা একটু ভাঙ্গে বইলা দিয়া যায়। তিনি ওখানে যাবেন, ভালো একদম দরবেশ আসছে। যেই কোনো ধর্মের মানুষ যদি কোথাও যায়, প্রথম তারা সম্মান করে। যেমন মক্কা মদিনার কাফেররা পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী যখন প্রথম কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা বলতেছে, এতক্ষণ তোমার নীতি দেখে আল আমিন বলেছি, এখন আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবা, তোমাকে আর আমরা মানতে পারবো না। খাজা গরিবে নওয়াজ 40 জন লোক নিয়ে যখন দিল্লিতে গেল, ওখানে যাওয়ার পরে রে ওই মুহূর্তে তার আচার আচরণ দেখা এরা বলতেছে, ঠিক আছে, একদম দরবেশ যে দাঙ্গ দেশে আইছে, সে যে কোনো ধর্মের হোক না কেন, তার একটু জায়গা দাও। যখন একটা জায়গা দেওয়া হলো, কোন জায়গা দেওয়া হয়েছে জানেননি? ওনার যে উটটা ছিল, উট যেই জায়গার মধ্যে বাঁধে, ওই জায়গার পাশেই ওনাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। ইন্দিমিন টাইমে রাত্র গভীর হয়ে গেল। গাউস হযরত খাজা গরিবে নওয়াজ রাত্র গভীর রজনীতে এমন একটা জিকিরের ঢেউ তুললেন, এমন একটা জিকিরের জজবা উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মাদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জান ঠিকানা বলো মুর্শিদ যাব সোনার মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে বলেন না আল্লাহু আকবার। এ বাবারি ওই খাজা গরিবি নওয়াজ তিনি সাধারণ বান্দা নয়। জবান খুলে কোন কার বন্ধু? আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি, আল্লাহর ওলির কোনো টেনশন আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন। আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা জানোনি? যারা ইমানদার। আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে, আমার ইমানদার বান্দা যারা হবে, এদের ডানে বিপদ থাকতে পারে, বামে বিপদ থাকতে পারে, সামনে বিপদ থাকতে পারে, পিছনে বিপদ থাকতে পারে। মানে হইল ডাইনে অন্ধকার থাকতে পারে, বামে অন্ধকার থাকতে পারে, সামনে অন্ধকার থাকতে পারে, পিছনে অন্ধকার থাকতে পারে। আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহর বন্ধু যারা হবে, যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআন সবার জন্য নয়, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? সবাই কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। যারা মুত্তাকি হবে এরা কোরআনের আলোতে ভিতরে বাহিরে আলোকিত হয়ে যাবে। দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার আমার অন্তরে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা জেনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না। যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে হজ করে, যারা আল্লাহকে ভয় করে যাকাত দেয়, যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে, যারা আল্লাহকে ভয় করে পুণ্যের কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে দুইটা পুরস্কার দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে বলুন, জান্নাত দেওয়ার মালিক কে? আর আমার দেশের ভিতরে জান্নাতের টিকিট বেশি না মানুষ আছে না নাই? টিকিট বেচা হুতাই লাইছে, টিকিট বেচা হুতাই লাইছে রে বাজি। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কষ্ট হইতেছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, আর যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। আরে এমন নাসিম কি অৎকার, মাশাআল্লাহ, একশান গায়ে বাজি 2000 পাইছি। মারহাবা জোরে। আর আপনারা টাকা নিয়ে বইয়া থাকেন। এমন মানুষ যদি আরো আধা ঘন্টা আগে আইতো আমার তো অনেক কাম হয়ে যাইলে কইলে। তবে এইটা আবার হাদিয়ার মধ্যে গোনার ধরেন না, এটা আলাদা। এইটা পড়বো, এটা তো সরান সরান সরান। বাজান, আপনার কি কষ্ট হইতেছে? আমি কি কোনো রাগ করে ওয়াজ করতেছি? আমি বেলায়েতের ওয়াজ করতেছি। কি সত্য তো? এই ওয়াজ শুনলে ডাব্লিউদের জলে। কার জলে? ডাব্লিউদের জলে। কথা কন ঠিক না বেঠে? আর বেলায়েতের ওয়াজ শুনলে, রিসালাতের ওয়াজ শুনলে ইমানদারদের হৃদয় আলোকিত হয়। হাত তুলে বলো ঠিক কি বলো। শান্তি লাগে নি? লাগে। আলহামদুলিল্লাহ কোন। আমার অনেক কথা কয় হুজুর ইতে গায়েন নাই। আমার গানে নাকি গান গায়, আর তোমরা হুজুর দি 11 বছর লাহুলা ওয়ালা কুওয়াতা নাউযুবিল্লাহি মিন যালিক। হাই ফাত্তর দিয়া দিল মেরা মারার দরকার। কথা কন ঠিক না বেটা? সুন্নিরা মদিনাওয়ালার পাগল। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? সব বলিব। পারবেন পারবেন? মদিনা বলতে পারবেন? শান্তি লাগেনি? ওই যে পৃথিবীর প্রথম গর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিমি দ্বারা করেছেন মাক্কা। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা, লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু আল্লাহ, পাগল হয়ে যান না। আল্লাহু
লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোনা গেলে চেয়ারম্যান সাহেব দিয়ে লাইছে লাল লাল দুইটা নোট, মারহাবা জোরে দাও। বুঝছি তো বুঝতেছি না, আমি তো নতুন না কিতা বেটা। ইমানি ভাই না বেটা, ইমানি ভাই। চেয়ারম্যান সাহেব দিয়েছেন 2000। আর ভাই সাহেব নামটা কোন না? আমার মিতা করে বর্তমান চেয়ারম্যান কেডা নাই? ভারপ্রাপ্ত কেডা? আমি না জানা কে গেল নাই। দেশের প্রেক্ষাপটে ডাইনে চেয়ারম্যান পাবে চেয়ারম্যান পুরা মাথা নষ্ট। আবার এক চেয়ারম্যান আমি বইছে আল্লাহ চেয়ারম্যান সামনে এমপি হওয়ার তৌফিক দেন, মেম্বার সাহেবের চেয়ারম্যান হওয়ার তৌফিক দেন। দোয়া করতে করতে রাষ্ট্রপতি দিছি। মারহাবা জোরে কর। আল্লাহ যারা যারা সুন্নিয়তে খেদমত হবে, সমাজের কল্যাণ হবে, আল্লাহ আপনি তাকে সমাজের জন্য কবুল করেন। এই তোমার ঠোঁট লড়ছে না, তুমি একটা ইয়া মানুষ হিসো না। আমিন কও, আমিন কও। তুমি এমনি চাই রয়েছো, এটা কি? হোয়াট ইজ দিস? কি পাগল নাকি? কি মনে হচ্ছে জীবনে দেখো নাই নাকি? আশ্চর্য। আরে আরে না ছেড়ে বাংলার এই আমিন কও। বন্ধ কর আল্লাহর রাস্তা। আমার সামনে ওয়াজ শুনতে হইলে সাবধানে ওয়াজ আনবা। এই যে 1 ঘন্টা ওয়াজ করছি, ডাইনে বামে গেছি, কথা কোনা ডাইনে বামে গেছি। এই অসুবিধা হয়েছে আপনাদের? তাইলে হ্যাঁ হ্যাঁ তো সুন্দর চাইতে আলহামদুলিল্লাহ। কোন আর্জেন্টিনা লইছে বাবা? কারা কারা খুশি একটু হাত তোলেন, একটা স্লোগান লাগান। খুশি তো সবাই? নারে তাকবীর। আরো আওয়াজ। আস্তে হুট করে মানুষ আইতে দিয়েন না, দেশের পরিস্থিতি ভালো না। দব্বদায় কবিতা হুজুর কি পাগল নেই। আকেনা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন মারহাবা। এই ওই উটগুলো যেই জায়গার ভিতরে থাকে, খাজা গরিবে নেওয়ার সাথে আছে কয়জন? এই ওয়াজ বুঝলে গেছে, সাথে আছে কয়জন? কাফেলা মিলছেনি। 40 জনে যখন প্রেমের সুরে টান মারছে রে, গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে। ওই রাখাল যাইয়া পিতৃরাজ যাইরে কয়, হুজুর কারে আপনি জায়গা দিলেন? এই লোকটা আইসা তো আমরা তো রাম রাম করি, উনি তো রহিম রহিম করে। এই দেশের ভিতরে তো এই জিকির চলে না। এই কথা বলার পরে ওই খাজা গরিবে নওয়াজকে এখান থেকে উঠাইয়া দিছে। যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ
নামাজ বইলা গেছে রাখাল রে তোরা আমার উঠাইয়া দিস, তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইনি? কই এটা হলো উঠ বসার জায়গা। খাজা গরবি নামাজ কর, ঠিক আছে আমি চলে যাইতেছি, তোমাদের উট এখানে বসে থাকুক। এই কথা বইলা তিনি চলে গেছে রে। কিন্তু দেখা গেল উট যে বৈশা গেছে, এই উট আর দাঁড়ায় না। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, কে মনে করে নীল মন প্রেমে হেরি ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। মুর্শিদ আমারি মনে করো লাগো হরণ কি রূপ ও দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি না যাও লইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল মন, কে মনে করে নীল মন প্রেমে ডাক দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। এই কথা বলার পরে খাজা গরিবে নামাজ চলে গেল। এবার রাখালেরা ডাকে কয় বারাজা গো, কোন দরবেশ এলাকায় জায়গা দিছিলেন? এবার রাজাকে আমি তো বুঝাই জায়গা দিছিলাম, কি হয়েছে? কয়ে উঠছে বসছে আর দাঁড়াই না, কয়ে তাড়াতাড়ি যাইয়া ওই দরবেশের কাছে মাপসা। সবাই যাইয়া ওই দরবেশের কাছে ক্ষমা চাইছে। এবার উটগুলো দাঁড়াইয়া গেছে, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার কি করলো? এতই যদি বেলায়েতের পাওয়ার হবে তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল, হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না, এই রকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে, সংক্ষেপে বলে দিয়ে যায়, খানা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইনা গেছে। এবার পাহারাদাররা কয়, রাজা গো, উট দাঁড়াইতো না, পয়সা গেছে, বসার দিকে দাঁড়াইতো না, দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন কি দেখতেছি ওই পানি, যেই পানি বন্ধ করছিলেন, এখন তো দেখতেছি চৈত্র মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। ও হুজুর, আনা সাগরের পানি দিয়ে আর নদীর মধ্যে নাই, সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি খাজা গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের সুর না বেলায়েতের জোর? আরো জোরে কোন গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর। এখন এখানে একটা ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে, আমার ইমামে হুসাইন কোটি কোটি গুণ পাওয়ারওয়ালা, জান্নাতের সর্দার, আহলে বাইতের সদস্য, জান্নাতের সর্দার হযরত ইমামে আলী মুকাম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না? না। আর জোরে কন্যা ছিল কি ছিল না? কেন আনে নাই? কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন, উনার রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। ও আব্বুরে, কি
ভাষায় ওয়াজ বুঝাবো। এবার আনা সাগরের পানি লোটার ভিতরে, এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার দরবেশকে গায়েল করার জন্য জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো, কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরাম তেল তুল দিয়া সুন্দর করে পাক ওয়াশ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে, তুমি পারবানি? কয়, আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর কয়, দরবেশকে এমন জাদু দিমু একদম কাবু বানায়া ফেলমু। ইন দি মিন টাইমে ওই সাধুরাম চলে গেছে খাজা গরিবে নওয়াজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য। হযরতে খাজা গরিবে নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুরিদ হইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত অনৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে? বারজাখের উপরে। বারজাখের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের শুরুতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাখের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ। আপনার পীর সাহেব আপনাকে যেই মুরাকাবার শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাখের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, এই মুরাকাবার ভিতরে আপনি ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাবো কোথায়। বুঝেছি আমার সময় বুঝি শেষ। ঘরের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, যার পা গুলা জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি তিনি হলো আজরাইল। এবার আমার রুহুটা নিয়ে যাবে। আমার রুহুটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ দিকে পালকি এসে গেল, বাজার দিকে কাফন এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া কইরা গোসল করাইতেছি। মুরাকাবার ভিতরে এমন চিন্তা করবেন, এই গোসলটাই বুঝি আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া তিনটা কাফন দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে শোয়াইয়া দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে। আমাকে 2-4 জন কান্দের মধ্যে লইল, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে 2 জন নামলো, নামায় আমার শোয়াইয়া দিল। 3টা পান ছিল, সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া 2 জন আমার কবর থেকে উপরে চলে গেল। বাঁশ গুলা দেওয়া হলো, চাটাই গুলা দেওয়া হলো, উপরে মাটি দেওয়া হলো। 40 কদম হাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরে ভিত্তি বুঝি আজীবন আমাকে একলা একলা পয়সা থাকতে হইব। তাইলে তো বুঝা পালাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি তাহিরির সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না। আপনারও আপন না। এই দুনিয়ার কোন মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগও নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগও নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ কইরা একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ, ও আল্লাহ, এই দুনিয়ার আমার কেউ আপন না। আমার খবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরতে কিতাবের নাম শরীহ সুদূর। ওই কিতাবের ভিতরে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবনে আমি আমার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে আমি 70 বার, মতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইলা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি। মুরাকাবা থেকে চোখটা খুইলা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায়া রইছে।
বন্ধু, খাজা গরিবে নওয়াজ ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন। যেই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা। এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা গরিবে নওয়াজকে জাদুবিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু রাম আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করব। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল টলিল ওয়াজ কমই দেই, ঘটনায় ঢুকলে আর তার এবারত পড়া যায় না। ইত্তাকু বেফেরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুর বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক হলে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় রে ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও পড়ে, ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমি বলছি, পীরের দরবার নবাবীর জায়গা না, পীরের দরবার হলো গোলামির জায়গা। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি পাগল হয়ে যান না, মদিনার গোলামি মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না। ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে। ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে। এই তাহিরি কপাল বন্ধু, ফাইলাম না মদিনার গন্ধ, দয়া কইরা রাস্তা বাতাই দে। ও মুর্শিদি মোরে, মদিনার গোলামি এ মদিনার গোলামি হে মুর্শিদি মোরে, মদিনার গোলামি আমায় দে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও হাটহাজারির বন্ধু, ও এনায়েতপুরের বাবা, ধলয়ের বাবা, কত জায়গা থেকে আপনারা এসেছেন। ও কাটিহাটির বাবা আছে না, কাটিহাটির বাবা, গ্রামের কিছু নাম কইেন। কাটিহাটির বাবা আর আসেনি? সরকার বাজার, মির্জাপুর সরকার বাজারের বাবা। ও বন্ধুরি, নাম আছে বলবো কত, নাম আছে যত, আমি তাহিরি বলবো কত। সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না? এই খাজা গরিবে নওয়াজ চোখ বন্ধ কইরা কইরা মুরাকাবা করে, মোদি মুরাকাবা করে। এবার সাধুরাম গেছে মারার জন্য। এবার খাজা গরিবে নওয়াজ চোখটা খুলছে, খুললে যখন তাকাইছে গো, তাকানোর পরে সাধুরাম কয়, সাধুরাম এইভাবে কয় রাম 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 রাম। এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। খাজা গরিবে নওয়াজ মুরাকাবার ভিতরে কয় এইভাবে জিকির তুফান চলছে। আর সাধুরাম এদিকে কয় রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু প্রেমের বিষে ধরছে যারে, উজা ভাইতে কি করবো তারে। ওই বন্ধু খাজা গরিবে নওয়াজ মুরাকাবার ভিতরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে। আর সাধুরাম সামনে বসে রাম 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 রাম। ও বন্ধু
খাজা গরিবে নেওয়ার যখন মুরাকাবা শেষ কইরা চোখটা খুলছে, খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম কয় আমি গেছি জাদু করতাম, কাম করে না, আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম। ওই মঈনুদ্দিন যখন আমার সিনার মধ্যে তাকাইছে, আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। আমি রাম রাম ভুইলা গেছি, আমার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। ওই পাগলা কই রহিম রহিম। এবার খাজা গরিবে নামাজ পড়ে, কি ব্যাপার তুমি কইতে গাইছো? কয় আমার রাজা পাঠাইছিল। কয় কেন? কয় জাদু করার লেগে। কয় করছো নি? কয় পারছি না। এবার কয় তার কি কইছো? কয় মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম কইছিলাম। কয় এখন দি শুনতাছি রহিম রহিম। কয় হুজুর রহিম কেন কয় এই কথা আমার জিগায়েন পরে, আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো, কোনদিন রাম রাম করতাম না। ও হুজুর আপনাকে মারতে আইসো, আমার বডির মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে, আমার ভিতর বাহির কেমন যেন রঙে রঙিন হয়ে গেছে। আর দেরি কইরেন না, আমাকে কালিমা পড়াইয়া আপনার গোলাম বানায়া দে। আল্লাহু আকবার কোন কেন? এখনো খবর নিয়ে দেখেন আজমির যেখানে রওজা মুবারক, এটার পাশেই হলো ওই নাম কি সাধুরামের, না সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম রাখছে কি? সাদি। সাধু আছেন না, দেখছে সাদি। এবার বলেন এই নাম রেখা দিলেন। এ যুবক ভাইয়ের আমার, সব জায়গায় ফন্ডিতি চলে না, বহুত লোক আছে জুতা চুরি করতে যায় উলির দরবার। ওলি আল্লাহ নসিহত শুননা তাবারও খাইয়া মুমিন হয়ে যায়। বুঝছেননি? কার নসিব কোন সময় কি হয় বলা যায় না। যদি থাকে নসিবে আপনি আপনি আসবে, তবে ধৈর্য লাগবে, নসিব লাগবে। এরপরে যখন বলতে কিরে আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরাম রে খুশ করার পরে কয় সাধুরাম কই কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজবা উঠে গেছে, আমি কালিমা হইরা মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা গরিবে নওয়াজের দলে। আল্লাহু আকবার। এবার হারাইছে অজয় পাল রে। কারে? এই অজয় পাল রে হারাইছে। অজয় পাল হলো পৃথ্বীরাজের শেষ ভরসা, জাদুবিদ্যার 1 নম্বর কারিগর। এবার অজয় পালের কথা যখন শুনছে, খাজা গরিবে নওয়াজ কি করছে দেখেন। সুবহানাল্লাহ কই না রে? সুবহানাল্লাহ। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার তো পিছে পিছে দেখি না, একটু ভিডিও দেখলাম আর কি। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ যখন শুনছে যে অজয় পালাইতাছে, তখন খাজা গরিবে নওয়াজ কি করছে? একটা বৃত্ত দিছে, একটা বৃত্ত দিছে। এইটা চতুর্পাশে কি আগুন, এটার ভিতরে যেন আর কোন কেউ ঢুকতো, লোকজন যেখানে আছে লোকজনের চতুর্পাশে কি করছে? একটা বৃত্ত দিছে, দিয়ে আটকায়া দিছে। আর অজয় পাল কয় কত জাদু দিতাছি, কাম হইতাছে না, পাহাড়ের উপর থেকে মারতাছি, কাম হইতাছে না। লাস্টে সাপ ছেড়ে দিছে। সাপ কি ছাড়ছে? সাপও কাম হইতাছে না। সাপ কাম হইব কেমনে? আরে মুসা আলাইহিস সালামকে তো ধরার জন্য সাপ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে গেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। একের পরে একজন সব ছাড়তেছে, কাজ হইতাছে না। শেষ পর্যন্ত সাঙ্গ পাঙ্গ সব খাজা গরিবে নওয়াজের কদম তলে আসতে শুরু করেছে। আপনারা বলুন তো, এটা কি গায়ের জোর ছিল না বেলায়েতের জোর ছিল? নবী বলছে আমি তোমার পাঠাইতেছি 2টা অস্ত্র লয়ে যাইবা। একটা অস্ত্র হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, মারতে হয় নাই। বেলায়েতের পাওয়ার এত কঠিন জিনিস, তলোয়ার দিয়ে আঘাত করা লাগে না। আর মিয়া কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি ডাক্তার দিয়ে সেলাই করবেন, আর বেলায়েতের নজরে যদি কাটা পড়েন, ডাক্তার কবিরাজ কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক না বেটে? আর আপনি জানগা ওলি আল্লাহর মাজার ভাঙছেন, মাঝে মাঝে মাছ ভান্ডার নিয়ে হুমকি দে, মনে মনে কে বন বারে লোকটি ভাড়াই দিব কিছু বেশি তো লাগতো না, 200 ভাড়াইলে যথেষ্ট।
এটা 2 লাখের কাম করবো আলহামদুলিল্লাহ। বনবারের বেড়াইতে মেজাজ গরম, দিলটা নরম। তবে হক কথা কইবার লাগে বেড়াইতে 1 নম্বর কথা কোন ঠিক না বেড়ে? বিদেশ থেকে দেখবেন বহুত মস্তানি বনবারের বেড়াইতে কিন্তু করে কিরে জানেননি, এরা আপনার সহজে কামড় দিত না, আপনি তার গায়ে পড়বেন তার আপনার ধরবো। এটা হলো বাস্তবতা। মাজার ভাঙতো যা, আমি কইছিলাম যে বনবারের দিকে আমার দাদার মাজারের কথা কইরে, যারা মাজার ভাঙতে যাস আমার দাদার মাজারের ভাষে আয়, যেন সুযোগ ফাল লাগিয়া ভাঙ্গে ভাঙ্গে সুরের মতো ফলাই জায়গা নাম দে তৌহিদি যৌনতা। যারা মাজার ভাঙ্গে হের তৌহিদি জনতা, যারা মাজার ভাঙ্গে না হেরাও আমরা তৌহিদি জনতা। যারা কমি মাতার সাথে হেরা কমি মাতার সাথে কিতাব পড়াই, আবার যারা 11 বছরের বাচ্চার আকাম করে বাচ্চা পেড়ো দিয়া দে হেরাও কমি মাদ্রাসা। বেজাল লাগছেনি এখন আসল নকর ফাইন্ড আউট আপনারাই করে দেন। যেইগুলো অপ্রীতিকর কাজ হয় এই সমস্ত শিক্ষকগুলারে বেদ দিয়ে ফিরাইয়া ভাত্তর দিয়ে ডিল মাইরা মারেন কথা কন ঠিক না বেটে? আমরা গেলাম ফারতাম যাই মাদ্রাসা ভাঙতাম, আমরা তুঙ্গুর মতন এত অভদ্র না কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর মাদার মাংস 97টা বিচার একটা হইব। আল্লামা শহীদ ফারুকের বিচার এইদিকে, যারা হত্যা করছে বিচার হইব। মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার এই দেশে হবে ইনশাল্লাহ। হবে কিনা বলেন? শুধুমাত্র সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ। তবে একটা কথা বলে দিয়ে যায়, ওই সমস্ত টিকিট বেসুন্নারের সাথে আমরা কি বাবা ঘোষণা দিতে হচ্ছে যে এটা 2টা মোবাইল চুরি হচ্ছে। আচ্ছা, আপনাদের মোবাইল সাবধান রাখবেন। একটা মোবাইল, একটা মোটরসাইকেল কে যেন নিয়ে গেছে। যদি কেউ কোনো বাড়িতে যান নিয়ে, তাহলে আপনি দেওয়া যায়। চুরি করছেন বলবো না, হয়তো কোনো প্রয়োজনে বাড়িতে দিতে পারে, এটা অপেক্ষা করেন, আবার দিয়েও যেতে পারে। আর মোবাইলগুলো একটু সাবধান রাখবেন কথা কোন ঠিক না বেটে? তবে আমার একটা কথা, একটা দায়িত্ব তো বাড়তি আছে আমার উপরে। এখানে একটা মসজিদ আছে না, দেন বুঝতেছি আমি তো গরই কয়ে দিছি আমারে, ও 8টা লম্বা করছে না তো শেষ হয়ে যাবো গা। এই আপনি উঠলেন কেন? মানে আপনি কথা বলেন কেন উঠলেন? মোটরসাইকেল যিনি নিয়েছেন দেয়া যায়। আচ্ছা, বার্ষিক গুরুশ্রীপুরকে হাদিয়া কালেকশন আপনার প্রতি আবেদন জানাচ্ছি। আমি মূলত কালেকশন করি না, আমি কালেকশন করতে পারি না, এটা আমার অভ্যাস নাই। এরপরে মাঝে মাঝে করি, আপনারা দেন দীক্ষা সম্মান পাই। তা আজকে ধর আমি অপমানিত না হই। এটা কি এই বছরের জন্য, আগামী বছরের জন্য? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? এই যে সবগুলো নিয়ে মাইক টেক সব লইয়া, মাইক সহ না, এত যাবে না, আর একটু কম হবে। 2 লাখ ধরেন না। তেরফাল আছে, তেরফাল আছে। ও তাইলে ঠিক আছে, তাই লাগবে 3 লাখ টাকা। 3 লাখ টাকা আমাকে গড়েও বলে দিয়েছিল কিছু টাকা তোলার জন্য। তবে আমি ভাবছি যে না, আগে ফোনে 2 ঘন্টার কাছাকাছি ওয়াশ করি, 15 মিনিট কিছু কমনে 2 ঘন্টা মিলে দিয়ে যাবো। তবে কাগজটা অনেক আগেই হুজুর কাছে আইসে, হুজুর আমার কাছে দেওয়ার শেপ পাইতেছে না আর কি, এই জন্য আমি চাইয়া নিছি আর কি। হ্যাঁ, তো এই প্যান্ডেল মাইক সব কিছু করতে টাকা লাগছে প্রায় 3 লক্ষ। এই 3 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপার না, যদি আপনারা দেন। কি যদি আপনারা দেন? এই মিতা, ঠিক আছে নি কথা, যদি আপনারা দেন। একটা লোকে হাত তুললে কেন হুজুর আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল বাবদ আমি দিব 1 লক্ষ টাকা। এটা ব্যাপার না, 1 লক্ষ টাকা একজন দিবেন, এমন একটা সুহৃদয়বান ব্যক্তি কি আছে যে 1 লাখ টাকা এই মাহফিলটাতে দিবেন? একজন। আগামী বছর না বাজেট, আগামী বছরের জন্য আমি 25,000 টাকা যদি আল্লাহ বাজার রাখে ইনশাআল্লাহ। 25। আচ্ছা, আমার মিতা গিয়াসউদ্দিন শেখ গাড়া, আরে উদ্বোধক সাহেব কো নামরুল ইসলাম নিয়াজকা, ইঞ্জিনিয়ার বাবু সোনগণ ইসলাম বিশিষ্ট সমাজসেবক। মিতা দিছে 25,000 টাকা। 25,000 টাকা লিখি। নারে তাকবীর, আল্লাহ আপনি কবুল করেন। নারে রিসালাত, আল্লাহ হায়াতে বরকত দেন।
আল্লাহ কোটি টাকার মালিক বানায় দেন। আর মাঝে মাঝে বল লাল নোট আমার দিবার তৌফিক আল্লাহ আপনি কবুল করেন। যাক, সবার দোয়া আমি একসাথে করবো, যেহেতু কালেকশনে করতে হবে, অনেক বড় আয়োজন করছে। যত উদ্বুদ্ধ সাহেব কি বলেন, ঠিক আছে? উদ্বুদ্ধ সাহেব উসমান গনি সাহেব তো এবার দিচ্ছেন 1 লক্ষ টাকা, এই জন্য আমি আর চাপ দিতেছি না আর কি। আগামীবার 1 লাখ টাকা দেবেন। আরে কি বলেন আল্লাহু আকবার। উসমান সাহেব এবার 1 লাখ দিচ্ছে, আগামী বছর দিব 1 লাখ। দেবে 1 লাখ। পুরো টাকার বাপ পাইছে বসে দিকে। মাশাআল্লাহ, আমাদের ইঞ্জিনিয়ার উসমান গনি সাহেব এবারও দিয়েছেন একটা হাত তারান একটু মানুষকে দেখ নাম দেখে না তুমি দিকে। আমাদের উসমান গনি সাহেব তিনি এইবার দিচ্ছে 1 লাখ টাকা, আগামী বছর দিব 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দেন। বলেন আমিন। প্রধান অতিথি সাহেব 50,000 টাকা দিছে এবার, আগামীবার ইনশাআল্লাহ। আমাদের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ ইমামউদ্দিন রহিমি রাখেন, আমি বলতেছি আলহাজ মক্কাবুদের মেহমাননি আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী সাহেব, তিনি এবার দিয়েছেন 50,000 টাকা। আগামী বছর কি কিছু আশা করতে পারি? কত? 50। মাশাআল্লাহ। আমাদের একটু তুমি আমাদের জনাব আলহাজ মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী ভাই এবার 50 দিয়েছেন, আগামী বছরও 50 দিবেন। বলুন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, দিলের তামান্না পূরণ করেন। আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখেন। আল্লাহ মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের মুকুট পরাই দেন। আমিন বল। 1,75,000 আর মাত্র লাগে কত? 1,25,000। এটা ব্যাপার না যদি আপনারা দেন। আহ্বায়ক পারভেজ সাহেব দিবেন 5,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। 1,80,000 হয়েছে, আল্লাহকে 1,20,000। একটা ব্যাপার না। একটা লোক হাত তুলে বলুন হুজুর আমি দিব 20,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। 20, তাহলে 2 লাখ হয়ে যাবে। কে? জাহিদুদ্দিন বিপ্লব। নীরব না বিপ্লব, বিপ্লব বিপ্লব। জাহিদুদ্দিন বিপ্লব ভাই দিলেন 20,000 টাকা। মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। বলেন আমিন। 2 লক্ষ হয়েছে তো, 4.5 মিনিটে 2 লক্ষ টাকা উঠছে। আর যদি 3 মিনিট সময় দিতে পারি, 5 জন লোক লাগবে আমার। কয়জন বলছি? 5 জন লোক দিবেন 20,000 করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, 20,000। কে দিবেন? হাত তুলেন দ্রুত। একজন দেন 20,000। কে দিবেন? হাত তুলুন। 20 রবি 10,000। জনাব মোহাম্মদ রবি চৌধুরী 10,000 টাকা। বলেন মারহাবা। তাইলে আমার 20 দরকার নাই, 10,000 মোট 10 জন দিবেন। আশারে মুবাশশারা 10 জন সাহাবীর মহব্বতে। একজন পাইছি 10,000, আরেকজন দেন 10,000। দ্রুত বলবেন। আরেকজন দেন 10,000। আমি টাকা তুলবো 3 লক্ষ। নাম বলেন, কে দিবেন? 10। সাইফুল ভাই চেহারা সুন্দর না? কি সুন্দর করে মানে দেখছেন নি? কি চেহারা মাশাআল্লাহ। সাইফুল্লাহ চৌধুরী সাহেব তিনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। মায়ের কুল বাবার কুল সবার ডান হাতে জান্নাতের টিকিট দিন। বলেন আমিন। আর লাগবে 8 জন। 8টা বেহেশতের মহব্বতে 8 জন দিবেন। ওই যে একজন, নাম কি? কত? জনাব মোহাম্মদ আবুল হাশেম সাহেব দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন আমিন। আরেকজন দেন 5,000, ওনার সাথে মিলাই দেই। বাজি আর অল্প 5,000 হইব নি? সালাক আছে রে। আমার আর টাকা লাগবে বেশি না। আরেকজন দেন 5,000 টাকা দ্রুত। ওই বাইরের সাথে মিলাই দিই 5,000। কে দিবেন? 5,000। 5 কিংবা 10? 5 না 10? 10। মাশাআল্লাহ। ভাই কি নাম? সরওয়ার আলম, বিশিষ্ট ব্যবসায়ী। 10,000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আমিন। ঠিক আছে, আরেকজন দেন 10,000।
10 কিংবা 5? 10 না 5? 10। নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন, হাফেজ মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি দিলেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। মোহাম্মদ আলী আকবর সাহেব দিলেন দুবাই প্রবাসী 10,000 টাকা। বলি মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। এ ভাই, আর কেডা? আর কে? এই 10। আরেকজন দেন 10। শোনেন, দান করা ভাগ্যের ব্যাপার। অন্তত 5,000 হলে দেন। 5,000 কে দিবেন? বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যে বাসায় খাওয়া দাওয়া করছে ওনার আব্বা দুনিয়াতে নাই, ওনার আম্মা দোয়া চাইছে আল্লাহ যেন তার আব্বার কবরটাকে, আমার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ যেন জান্নাতবাসী করে বলেন আমিন। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। মোহাম্মদ জয়নাল, মোহাম্মদ জয়নাল আবদিন, এই মোহাম্মদ জয়নাল আবদিন আব্বাস বাড়ি না? 10,000 টাকা। তিনি দিবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কই কই, মাশাআল্লাহ। আল্লাহ আপনি জানটা কবুল করেন, আমিন করেন, আমিন করেন। সবাই মিলে একটা মহিষ দিবে। আফসার, রাশেদ, হাসান, রাহাত, জুয়েল, পারভেজ, ওরা সবাই মিলে দিবে একটা মহিষ। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। তোমরা নি? ও আপনারা 5 জনই না? কয়জন কয়জন দেখি? আমার জন্য 5, আমার জন্য 500 দিচ্ছি। এ আসতে একটু, ওনারা কে? 5 জন 5,000। নাম কি? আব্দুর রহিম। চিনেন চিনেন চিনেন? না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা হবে। মোহাম্মদ আব্দুর রহিম 5,000 টাকা। বলে মারহাবা। আচ্ছা আমি কথা বললে অনেকে রাগ করে না, কারণটা কি? কি আমি বললাম না, এত কড়া কথা বলি, রাগ করে না। আমার ভাইয়ের ছেলেরা এত দমক টমক দিন মানে না, ধরা না, আমার সাথে মহব্বত করে। মোহাম্মদ জাবেদ হোসেন 5, এই আসতে, মোহাম্মদ জাবেদ হোসেন 5,000 টাকা। মারহাবা জোরে কর। আর উনি নাম কি? ও আফজাল হাসান। আমরা ও আচ্ছা ঠিক আছে। আফজাল হাসান, রাশেদ, রাহাত, রিয়াজ, রুয়েল। কয়জন? 6 জন দিছে। কিরে 6 জন হয়েছে? কিরে 6 জনে? না না, 6 জনে মিলে একটা মহিষ দিছে আর কি, ঠিক না? হ্যাঁ, মারহাবা কর, মারহাবা কর। এটা পরে আলাপ করি ভাই, ডায়েরি দেখে আলাপ করি। CSRS BS দেখে জায়গার মালিক কেডা? হুসমান ভাই। এই এই রাইটার দেখেন তো কত লাখ, কত টাকা হয়েছে কষ্ট করে, দয়া করে। আপনারা কি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন? আমি 1.5-2 ঘন্টা কথা বলার মাঝখানে মাত্র 9 মিনিট আমি কালেকশন করছি। কয় মিনিট? এই 9 মিনিটে প্রায় 2.5 লক্ষ হবে, আরো বেশি হবে। এর মধ্যে একটা বোনাস আছে মহিষ, এটাই তো 2 লাখ 3 লাখ হইবে। জিহাদ, এটা অর্থমন্ত্রী না?
এটা অর্থমন্ত্রী না? অর্থ সম্পাদক, গড়ে পরিচয় দিছিল। তাহিরে একবার দেখলে বলে না রে। মোহাম্মদ জিহাদ দিব 10,000 টাকা। প্রবাসী জিহাদ, প্রবাসী জিহাদ দিব 10,000 টাকা। আর একটা 5,000 টাকা নিশাদ। হ্যালো রাইটার, নিশাদ দিব 5,000 টাকা। মারহাবাগন, আল্লাহ কবুল করুন। হয়ে গেছে। কে লাকড়ি লাগবো? চাউল ডাউল লাকড়ি তেল এগুলো লাগবে, এগুলো আপনারা মিলেমিশে করে নিয়েন। মারহাবা জোরে কোন। দর্শি যেহেতু বাদ দিয়া লাভ কি? আলহামদুলিল্লাহ। আব্দুর রহিম ক্যাশ কত দিচ্ছিল? 5। আচ্ছা, এটা নগদ দিকে রাখেন ব্যাকেট দিয়ে। আবুল কালাম এই মসজিদের সেক্রেটারি, এই মসজিদের সেক্রেটারি আবুল কালাম, জনাব মোহাম্মদ আবুল কালাম। এখানে কিন্তু সেক্রেটারি দুইটা আছে। এই সেক্রেটারি দুইটা আছে, একটা মাহফিলের সেক্রেটারি, একটা মসজিদের সেক্রেটারি। তা মসজিদের সেক্রেটারি দিচ্ছে কত? আবুল কালাম দিচ্ছে 10,000। আর মাহফিলের সেক্রেটারি কই? ছোট ভাই তো এটা। ও উসমান ভাই। 1 লক্ষ টাকা। ওকে ওকে, দ্যাটস অলরাইট, ঠিক আছে। আপনি কষ্ট পাইছেন? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ना किनारा है, जोर पर है तोहफा भी जगमगाया नैया भी, जोर पर के तोहफा भी जगमगाया नैया भी, अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, अब जब करम कर दे तो सामने किनारा है, तो सामने किनारा है, তোমার কোনো তুলনা নাই, তোমার কোনো দ্বিতীয় নাই, ও আমার নূরের নবী। ঠিক কিনা? আর আসেনি এলাকার জামাই কারা? ডাক্তার জয়নাল এলাকার জামাই। আরে কি কয়, এমন জামাই ঠিক হয়েছে। এমন জামাইরে কি খাসি খাওয়াইলে লস হইব? ডাক্তার জামা জয়নাল 5,000 টাকা দিছে শ্বশুর বাড়ির মাহফিল। মরিরা পুকুরপাড় মোহাম্মদ হাশেম 10,000 টাকা। দুবাই, দুবাই না বলবেন? আরে বাবা, দুবাই আবির থাকে। মোহাম্মদ হাশেম দিব 10,000 টাকা। মারহাবা জোরে বলেন। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। 2,95,000 টাকা হয়েছে, একটা মহিষ হয়েছে। 2,95,000 হয়েছে, আর একটা মহিষ হয়েছে। মোট 2 লাখ টাকা, ঠিক কিনা? মোট বুঝি 2 লাখ টাকা। 5 লাখ দিব। শেষ। আপনাদের জন্য আমার দোয়া থাকবে। তবে কিছু নসিহত করি। দিনের কাজ করবেন হিকমতে, দিনের কাজ করবেন সুন্দর ব্যবহার দিয়া। লাঠি দিয়ে কাউকে বাধ্য করা যায় না, আঘাত করে কাউকে বাধ্য করা। নিজের সন্তানটাকে পড়াবেন, আদর করে পড়াবেন। কথা কি বুঝতে পারতেছি? কাউকে দিনের দিকে ডাকবেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। খাজা গরিব নওয়াজ ওখানে লাঠি দিয়া জয় করে নাই, প্রেম দিয়া জয় করছে। কথা কোন ঠিক না বেঠে? এজন্য কাউকে আঘাত করে বাধ্য করা যাবে 1। 2 নম্বর কথা হলো, আমি তাহিরি কথা যদি চুল পরিমাণ ভালো লেগে থাকে, একটা কথা মনে রাখবেন, মা বাপের অবাধ্য হবেন না। মা বাপের দোয়া যদি রাখেন, তাহলে আপনি এমনিতেই সার্টিফিকেট ছাড়াই ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে লাগে নবীর মহব্বত আর মা বাপের দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক?
মনে থাকবে? আর যুবকদেরকে বলবো আপনারা নেশা করবেন না, পায়ে হাত রেখে বলবো নেশা করবেন না। নেশা আপনার ব্যক্তি জীবনকে ধ্বংস করে, সামাজিক জীবনকে ধ্বংস করে, পরিবার জীবনকে ধ্বংস করে, বাপ মার স্বপ্নকে ধ্বংস করে, শেষ পর্যন্ত ঈমান ধ্বংস হয়, কুত্তার মতো মরণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? 11ই মুহররম দরবারে আপনার প্রোগ্রাম আছে। 11ই মুহররম, ইংরেজি তারিখটা বলেন। 11ই মুহররম পাটারি। আচ্ছা 11ই মুহররম, আমি তো ইংরেজি তারিখটা জানলে ভালোই তো। তবে 11ই মুহররম আমি দরবার শরীফে মেজবান্ডার দরবারে আমার দাওয়াত আছে। ডাক্তার জিয়াল হক, হ্যাঁ বুঝছি আমি, ডাক্তার দিদার হক মেজবান্ডার হুজুর কেবলার সদরতে যে মাহফিলটা হয়, এটাই বলতেছিলাম। আমি দাওয়াত রেখেছি আরো 1.5 বছর আগে সম্ভবত। হ্যাঁ, তো আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ, যাবেন তো ইনশাল্লাহ? যাবেন, সবাই যাওয়ার চেষ্টা করবেন। আর এই দিক দিয়ে এনাম ভাই একটা দাওয়াত করছে, কোন জায়গাতে এটা? ডাক্তার এলাম। না না, এনামুল হক মেজবান্ডার। মেজবান্ডার এইটার কথা বলছেন? ও আচ্ছা আচ্ছা, এইটাই বলছেন। আচ্ছা, এই দাওয়াতটা সম্ভবত 11ই, না না না, একটা দাওয়াত আছে আমার 11ই এপ্রিল আগামী বছর, মোট 2টা দাওয়াত আছে। হ্যাঁ, ওনার পরিবার, আজকে ওনার একটা মেয়ে হয়েছে, মেয়েটা অসুস্থ, ওনার পরিবার অসুস্থ, দোয়া চাইছে আপনার সবাই তার জন্য দোয়া করবেন। মা মেয়ে দুইটাকে যেন আল্লাহ পাক ভালো রাখে, আমিন বলেন। তাদের কাছে নেক খায় না, আসেন দাঁড়ায় নবীর সালাম দেই। ইয়া নবী
पहला मुस्तफा जाने रहमत पहला नाम शम्ए बज में सैयदुल औलिया सैयद अहमद शाह सुल्तानुल औलिया किबला शाहजन शाह गौसुल आज़म हज़रत किबला और बाबा गुलामुर रहमान का मिलाने तरीक़त पे कामिल दुरूद हमें लाने शरीअत पहला ओ सलाम मुस्तफा जाने पहला ओ सलाम शम्ए बज में नचते हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह नचते हाथ से दामन तुम्हारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह हमेशा ये रहे कायम सहारा या रसूल अल्लाह मौला सल्लल्लाहु अलैहि वसल्लम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह व शुक्रिल्लाह আল্লাহর অশেষ মেহেরবানিতে অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণভাবে এই প্রতিকূল দুর্যোগ মুহূর্তে আমাদের আজকের এই হযরত খাজা গরিব নওয়াজ স্মৃতি সংসদ উদ্যোগে আজিম মুশাল সুন্নি সম্মেলন আলহামদুলিল্লাহ সফল হয়েছে। যারা যারা শরীক হয়েছেন এবং উপস্থিত হয়েছেন সবারকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের মাঝে সর্বশেষ আমাদের অতিথি আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি আপনাদের সুপরিচিত মেকন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব গিয়াসউদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের মাহফিলের আহ্বায়ক জনাব মোহাম্মদ পারভেজকে। উনি রাজনৈতিকভাবে হাটাজারি উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সদস্য সচিব, ওনাকে আমাদের মাহফিলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। এখন ওনাকে 1 মিনিট শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এখন আর সুযোগ নাই, সালাম দিবেন একবার শুক্রিয়া। ইমন ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা শাফিউল মুজনিবিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদা রাহমাতুল আলামিন আতাউ রাসূল হিন্দালা কাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ কাজা মাইনুদ্দিন চিশতি শামজিরিয়াস পীর মাজহারে নূরে খুদা ওরস এবং এই মাহফিলে সম্মানিত অসংখ্য উলামায়ে কেরাম, সম্মানিত সভাপতি,
সম্মানিত মুসলিম গ্রাম এলাকার গুরুজন মুরব্বীরা, মঞ্চ উপবিষ্ট সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মাদ্দাজিলুল আলী সহ সম্মানিত উলামায়ে ইকরাম, সম্মানিত সাংবাদিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা গরিব নওয়াজের শানে এই মাহফিলে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। খাজা গরিব নওয়াজ ফার্সিতে একটি কালাম লিখেছিলেন। খাজা গরিব নওয়াজ যখন উপমহাদেশ ইসলাম প্রচার করার জন্য আসতেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন যুগে নির্দেশ দিয়েছিলেন, তিনি প্রথমে লাহোরে এসেছেন দাতাগঞ্জ বক্সের দরবারে। সেখানে খাজা গরিব নওয়াজ ফার্সিতে লিখেছিলেন। বড় বড় বিশিষ্ট ওলামায়ে কেরামরা সেটা বলে থাকেন, গঞ্জ বক্সে ফৈজে আলম মজহারে নূরে খুদা না কে সারা পীরে কামেল কামেলারা রেহনুমা। তো আমরা যারা সামাজিক কর্মী আছি, আমরা খাজা গরিব নওয়াজকে দেখিনি, আমরা শাহজাহান শাহকে দেখিনি, আমরা গাউসুল আজম মাঝভান্ডারীকে দেখিনি, কিন্তু গাউসুল আজম মাঝভান্ডারীর আওলাদে পাকদের দেখার আমার সুযোগ হয়েছে আমাদের। আমরা অত্যন্ত ভাগ্যবান। আমি আপনাদের প্রতি একটি অনুরোধ জানাবো, আমার সময় 1 মিনিট হয়তো হয়ে গেছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে যাতে দুশমনের রসুলের হাত থেকে রাব্বুল আলামিন খাজা গরিব নওয়াজের সদকায়ে রক্ষা করে, বর্তমান রাষ্ট্র ক্ষমতাকে যাতে আমাদের মহান রব্বুল আলামিন খাজা গরিব নওয়াজের উসিলেই মওদুদি ষড়যন্ত্র চক্রান্ত থেকে রক্ষা করে। এই যুদ্ধ গিয়াসউদ্দিন তাহেরিরও, এই যুদ্ধ আমাদেরও, এই যুদ্ধ সমস্ত সুন্নি মুসলমান বাংলাদেশের, ঠিক কিনা? ভয় পেলে চলবে না। আমি যখন নির্বাচন করেছি তখন আমার দল ক্ষমতায় ছিল না। আমি শেরে বাংলার এলাকার চেয়ারম্যান ছিলাম, যে চেয়ারে শেরে বাংলা বসছিল। সাহস নিয়ে, সততা, নৈতিকতা নিয়ে আমি যখন সংকটে পড়ি তখনও বলি, ইয়া মৌলা আলী শের খুদা আল মেদদ, ইয়া গাউস পাক শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি আল মেদদ, ইয়া গরিব নওয়াজ আল মেদদ। এগুলো আমাদের বড় অস্ত্র। এগুলি পৃথিবীর সবচাইতে দামি অস্ত্র, চাইতে শক্তিশালী আমাদের ইমানের জন্য। সেই জন্য খাজা গরিব নওয়াজের দরবারে 3 বার গিয়েছিলাম। বাহকে খাজা উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদদ কুনিয়া ইয়া খাজা মাইনুদ্দিন চিশতি, আমাদেরকে খাজা গরিব নওয়াজের মদদ নিয়ে আগামীতে হাটহাজারীর মানুষের কল্যাণে কাজ করতে হবে। আশরাফুল মাখলুকাত হিসেবে এসেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, চলে যেতে হবে। ক্ষমতার দাম্ভিকতা আমরা যাতে না দেখাই কেউ, আল্লাহর আউলিয়া কেরামের দরবারে যাতে আমরা তাবেদারি করতে পারি, আমরা যাতে মসজিদ মাদ্রাসায় এতিমখানার গোলামি করতে পারি। সামনে সুযোগ হলে হয়তো বলবো। মুরব্বীদের প্রতি আমি আবারও শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন। যেই মানুষটি মিলাদ কিয়াম করে, আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবেন, তিনি যাতে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে। পাশাপাশি দোয়া করবেন মওদুদি চক্রান্ত থেকে, দুশমন রসুল থেকে যাতে এদেশের রাষ্ট্র ক্ষমতা হেফাজত থাকে। দোয়া করবেন এই হাটহাজারীর সংসদ সদস্য মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হারুদ্দিন সাহেবের জন্য, এমপির জন্য, তিনি মওদুদি চক্রান্তের সাথে আজকের দিন পর্যন্ত আপোষ করেনি। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সেটা মোকাবেলা করেছেন। আগামী দিনেও যাতে তিনি সেই ওনার সিদ্ধান্তে, নীতিতে অটল থাকতে পারে, ওনার জন্য দোয়া করবেন। পাশাপাশি যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারে। এই দলই শাহজাহান শাহ রহমতুল্লাহর দলই, এই দলই গোলাপ শাহর দলই, পাশে আসছে মাইজভান্ডার, মধ্যে শেরে বাংলা, এদিকে হাটহাজারীর 1 নম্বর ইউনিয়ন আমিনুল হক ফরহাদাবাদী কিবলা, একেবারে বুড়িচরে আব্দুল আজিজ শাহ, মধ্যে কাজ শেরে বাংলা দিওয়ানে আজিজে লিখেছেন। সমস্ত তাবেঈন, গাউস কুতুব আবদাল,
আম্বিয়া গ্রাম, সমস্ত আউলিয়া গ্রাম যাদের নাম লিখেছেন, এটাই আমাদের মুখের ওজিফা। আমি মাহফিল কমিটিকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যাতে যতদিন বেঁচে থাকবো এরকম খাজা গরিব নওয়াজের যতগুলি মাহফিল হবে, মহান রব্বুল আলামিন যাতে খাজা গরিব নওয়াজের সাথে আমাকে এখানে গোলামি করার তৌফিক দান করে। সকলকে আবার অজস্র কৃতজ্ঞতা জানাচ্ছি। যাওয়ার আগে একজন আমার রসুলের উম্মত হিসেবে একটি আমি আল্লামা হযরত আল্লামা জামির রহমতুল্লাহ আলাইহি একটি কালাম দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে রহমতে কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ। এরে ভাই, রসুলের নাম নিতে কি ভয় লাগে? যে রহমতে কুন নজর বরহালে জারম ইয়া রাসূলুল্লাহ গরিবম बनाम का के सरम या रसूल अल्लाह गरीबम बनाम का के सरम या रसूल अल्लाह। एक कलाम एक नंबर नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, नारे काजा। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অত্যন্ত সুন্দর ও সাবলীল ভাষায় সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করছেন আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হাটাজারি বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব গিয়াসউদ্দিন চেয়ারম্যান সাহেব। এখন আমাদের মাহফিলের শেষের দিকে চলে আসছি। আপনারা নিশ্চয় তাবরুক পেয়েছেন। আমাদের ভলান্টিয়াররা আপনাদের কাছে তাবরুক পৌঁছে দিবেন। আপনারা যারা মাঠের বাইরে আছেন, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মাঠের ভিতরে প্রবেশ করুন। আমাদের তাবরুক দিতে সুবিধা হবে। আপনারা মাঠের ভিতরে চলে আসুন। এখন আমাদের মাহফিলের সমাপনী বক্তব্য রাখবেন আমাদের মাহফিলের সম্মানিত সভাপতির পক্ষে উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ ইদ্রিসকে আজকের মাহফিল সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। এরপর পরে আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, উনি মুনাজাত পরিচালনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পূর্বদলই এনায়েতপুর আল-আকসা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে হযরত খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় বার্ষিক উরুস শরীফ ও সুন্নি সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্নি সমাবেশের সম্মানিত প্রধান আকর্ষণ ও প্রধান ওয়াইজিন, বিশেষ ওয়াইজিন ও প্রধান অতিথি এবং উদ্বোধক বিশেষ বক্তা এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে এই মাহফিলে সর্বস্তরের জনসাধারণ ও মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। এখন আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা মনে করি আমরা অনেক দিন আগে থেকেই আমাদের প্রধান আকর্ষণ যিনি আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি আমাদেরকে আজকে সময় নির্ধারণ করে দিয়েছেন। এই সময়ের মধ্যে আজকে থেকে 8-10 দিন আগে পর্যন্ত দেশের আমাদের আবহাওয়ার প্রতিকূলতার কারণেও আমরা আজকে এই মাহফিল উদযাপন করতে সকলের সার্বিক সহযোগিতায় আমরা আজকে সফল হয়েছি। আমি সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি। সাথে সাথে আমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমাদের প্রধান আকর্ষণ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরির
মোনাজাতের শেষে এই সুন্নি সম্মেলন না মোনাজাতের শেষে মোনাজাত শেষ করার পরে এই সুন্নি সম্মেলন সমাপ্ত ঘোষণা করছি। আমি মাহফিল কমিটির সকল সর্বস্তরের জনসাধারণের পক্ষে আল্লামা গিয়াসউদ্দিন তাহেরকে একটি আজান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা জিনিস আমি একটা কথা বলছি, ওই সময় ঠিক আছে, এখন তো মাঝখানে রেস্ট নিয়েছি, পয়সা হয়েছে, যাই হোক একবার অনুরোধ করছেন, আমার আপনাকে রেখে গেছে Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله এখন আর আল্লাহু আকবারটা অনেক জোরে বলবেন, রাজি আছি তো? হাইয়া আলাস حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله খুশি তো সবাই? নামাজ লাগবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বিদেশ থেকে জানাব আমিনুল ইসলাম আল কাদরি না
হ্যাঁ আমিন শরীফ আল কাদরি সেই মসজিদের জন্য অনেক টাকা দিয়েছেন, আবার আগামী বছর মাহফিলের জন্য দিবেন 50,000 টাকা। আল্লাহ যারা দান করছেন সবার দান আপনার দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ জানি না কার আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। এই মাহফিলটার ওসিলাই কবরবাসীর আযাব মাফ করে দেন। আল্লাহ যারা বেঁচে আছে সবাইকে হায়াত বাড়ায় দেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলব জিন্দা করে দাও। এই মুহূর্তে অনেক মানুষ মক্কা মদিনায় আছে, আল্লাহ সবার সঙ্গে আমাদেরকে তুমি কবুল করে নাও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যেদিন মরণ দিবেন জুমার দিন মরণ দিও। আল্লাহ মেহেরবানি করে সাহেবুল বাইত যে খাওয়া দাওয়া করলাম তার আব্বা দুনিয়াতে নাই, আল্লাহ তার আব্বার কবরে নূরের বাতি জ্বালায় দাও। এমন ভাবে যারা মা হারাইয়া বাবা হারাইয়া হাত বাড়াইয়া দিছে, আল্লাহ সবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। আল্লাহ মেঘের বাণী করে জীবনে একবার নবীর দিদার নসিব করে দিও। এসএসসি দাখিল পরীক্ষা চলতেছে, তুমি কামিয়াবি নসিব করে দাও। আল্লাহ যারা দান করেছেন দান কবুল করে নেন। আল্লাহ যারা যেই নেক নিয়ত নিয়ে তোমার দরবারে হাত বাড়াইছে, আল্লাহ সবার মনের আশা পূরণ করে নাও। বাড়ি ঘরের মা বোনরা যারা হাত বাড়ে দিয়েছে, মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিকা বানায় দাও। রাবিয়া বসরে জিন্দেগানি নসিব করে দাও। আর আসতে পারি কি পারি না জানি না, আমরা রে নবী না দেখাইয়া মরণে ডাক দিও না। বিদেশের বাড়িতে অনেকে যুদ্ধ সংকটে আছে, আল্লাহ হেফাজত করো। আল্লাহ প্রবাসী বাজে যান মান আপনি হেফাজত করেন। আল্লাহ খাজা গরিবে নওয়াজ স্মৃতি সংসদ, আল্লাহ প্রত্যেকটা সদস্যদেরকে নেক হায়াত দান করে দাও। মিলে মিশে মাহফিলটিকে ধরে রাখার তৌফিক দিয়ে দাও। সাজানো গোছানো সুন্দর একটি অল্প দিনে মসজিদ বানানো হয়েছে, আল্লাহ এই মসজিদের যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানাইয়া দিও। আল্লাহ মেহেরবানি অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না, দয়াল নবীর খাতিরে রোগ বিমার তুমি ভালো করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ তাবরুকের ব্যবস্থা আছে, আপনারা সবাই পাবেন। সুশৃঙ্খলভাবে আপনারা দাঁড়িয়ে থাকবেন, আপনাদের হাতে প্যাকেট পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা প্যাকেট পেয়েছেন সুশৃঙ্খলভাবে আপনারা দক্ষিণ পাশ দিয়ে চলে যান, দক্ষিণ পাশ দিয়ে চলে যান, যেহেতু উত্তর পাশে অনেকে প্যাকেট তাদের পৌঁছায়, তো আপনারা দক্ষিণ